যখন 26,000 বাদ পড়ে গেল তখন সেটা 3 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব হলো, অর্থাৎ সম্ভব করা যায় যদি ইতিবাচক মনোভাব থাকে। তাহলে আমাদের কেন 3 বছর ওয়েট করতে হচ্ছে, এখনো ওয়েট করতে হচ্ছে? আমরা অনেক আশা নিয়ে মাননীয়কে 2011 সালে আমরা ভোটে জিতিয়ে আমরা নিয়ে এসেছিলাম, অনেক আশা করেছিলাম যে মাননীয় আমাদের জন্য কিছু করবেন। আমাদের কাছে ন্যূনতম 50,000 ভ্যাকান্সি চাই, কেননা 50,000 এক মিনিট, কেননা 50,000 ভ্যাকান্সি আমাদের কাছে কিছুই নয়। আমরা 1 লাখ প্লাস আমরা পরে উত্তীর্ণ, টেট উত্তীর্ণ আছি। 50,000 ভ্যাকান্সি আমাদের কাছে কিছুই নয়। এবং আমাদের গৌতম পাল মহাশয় বলেছিলেন যে বছরে 2 বার নিয়োগ হবে এবং কোনো টেট পাস সার্টিফিকেট বসে থাকবে না, কিন্তু আজকে আমরা 3 বছর ধরে রাস্তায় বসে আছি। আজকে আমরা রাস্তায় আছি, আজকে আমাদের পুলিশ এত নির্মমভাবে অত্যাচার করছে। কেন হবে? আজকে আমাদের চক ডাস্টার নেই, স্কুলে যাওয়া ছিল, আর আজকে আমরা পুলিশের মার খেতে আছি। আমরা এইসব আন্দোলন কেন করবো? আমাদের আন্দোলন কেন করতে হবে? আজকে আমরা যদি টেট পাস করে নিয়োগ না পাই তাহলে কেন এইসব পরীক্ষা নেওয়ারই কি দরকার? আর মিথ্যে প্রতিশ্রুতি কেন দরকার? 3 বছরে একবার আমরা ডবল চাকরি বলেছিলেন, ওগুলো সব ভাওতা, ওগুলো জাস্ট একটা ললিপপ। আমরা এই ললিপপে আমরা বিশ্বাসই করি না। ভোটের আগে আমরা কোনো ললিপপে বিশ্বাস করব না। আমাদের ইমিডিয়েটলি পুজোর আগে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন চাই। মুখ্যমন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মাসে বলেছিলেন আমার কাছে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ আছে। উনি কয়েকদিন আগে মোস্ট প্রবাবলি কালকে বলেছেন যে আমার কাছে এখন 21,000 শূন্যপদ আছে। তাহলে উনি কি মিথ্যাচার করেছেন? সেই মিথ্যাচার জবাব চাওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম বিধানসভা ভবন অভিযানে। আমরা গিয়েছিলাম যেখানে বিধানসভার গেটের সামনে বসেছিলাম। বসে থাকার সময় পুলিশ যখন আমাদের তুলে ধরছিল, সেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংবিধানের যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদটা মাটিতে পড়ে যায়। তার ফলে পুলিশ এই সংবিধানের উপর আজকে লাথি মেরেছে। আমাদের দাবি ছিল সংবিধানের আর্টিকেল 21 কে বাঁচানোর জন্য আমাদের সংগ্রাম, প্রাথমিক শিক্ষার যে অধিকার, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, তাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। সেই লড়াইকে আজকে সাপ্রেস করেছে, ডমিনেট করেছে এই কলকাতা পুলিশ। আমরা চাই অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক। কেননা এই সরকার আসার ফলে গত 13 বছরে 18,000 প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে, যেখানে প্রায় 90,000 ছেলে মেয়ের চাকরির বন্দোবস্ত হতে পারত। আজকে সেটা বন্ধ করেছে, ধ্বংস করেছে এই রাজ্য সরকার। কি বঞ্চিত? আমাদের কাছে কি ওএমআর আছে বলে আমাদেরকে এভাবে বঞ্চিত হতে হচ্ছে? আজকে ব্রাত্য বসু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বলেছেন যে আমরা 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন দেব। প্রশ্ন হচ্ছে এতদিন কেন দেননি? আর আজকে যদিও দেবে, উনি বলছেন 50,000 কথা আমরা বলিনি, উনি বলেননি, ওনারা বলেননি। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন 1 লক্ষের বেশি শূন্যপদ আছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রীরা বলেছেন অনেক শূন্যপদ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছে। চাকরি মানে এখন ভাওতা। আজকে আমাদের আন্দোলন করতে আসতে হচ্ছে কেন? আমরা এখানে কি এই কাজ করার জন্য আমরা পড়াশোনা করেছিলাম?